আমার মাথার সিঁদুর মুছে দিয়ে আমাকে মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য করেছে। এটার মানে কি? এটার মানে হলো আমাকে অনেক অনেক টাকা দেওয়া হয়েছে মুসলিম হওয়ার জন্য। গরিব ঘরের মেয়ে, টাকা জীবনে দেখেনি, এত টাকা দেখে লোভ সামলাতে পারেনি, তার জন্যই ধর্ম চেঞ্জ করতে বাধ্য হয়েছে। জীবনে আর কিছু দেখি আর না দেখি, এই ধর্ম চেঞ্জ করা মহিলার মুখটা একটু দেখার জন্য আমার মনটা একদম ব্যাকুল হয়ে পড়েছে। একবার যদি এই মহিলার মুখটা দেখতাম তাহলে বুঝতাম এই মহিলা কতটা লোভী আর কতটা বাজে। ভালোই হয়েছে, বিয়ে করেছিস যখন মুসলিমকে, তখন নিজের শ্বশুর, নিজের দেওর, নিজের ভাসুর সবার সাথে শুবি, স্বামীকেও নিবি আবার সাথে তাদেরকেও নিবি। আচ্ছা, এরপর হলো তুই মুসলিম ধর্ম গ্রহণ করেছিস, ভালো কথা, তোর সাথে সাথে বাচ্চাটাকে কেন নিয়েছিস? ইসলাম ধর্ম প্রচার করার জন্য হিন্দু মেয়েদের ভালো ভালো সংসার ভেঙে দিয়ে মুসলমান ছেলেগুলো ইসলাম ধর্ম প্রচার করার জন্য এদের প্রেমের জালে ফাঁসিয়ে তারপরে বিয়ে করছে। এরপর মুসলিম ধর্ম গ্রহণ করেছিস, তুই কি পুজো করিস বাড়িতে? তুই নামাজ কালাম পড়তে পারিস? আর তোকে নামাজ কালাম পড়ানোর জন্য, মানে নামাজ কালাম শেখার জন্য কত লাখ টাকা দিয়েছে তোর বর তোকে? এইরকম বিভিন্ন ধরনের কমেন্ট তোমরা আমাকে করেছো, তার রিপ্লাইগুলো আজকে আমি তোমাদেরকে দেব। হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা সুন্দর সকাল নিয়ে। ফজরে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। আজকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, জানি না, খুব জ্বর এসেছে। তার জন্য নামাজ পড়ার পরে আর কোনো কাজের আমার শক্তি ছিল না, তাই আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটা ঝলমলে সকাল নিয়ে চলে এসেছি। আর তোমাদের কিছু কথার উত্তর আমি আজকে দেবো। যখন বলে দিয়েছি তাহলে প্রত্যেকটা কমেন্টের উত্তর কিন্তু তোমাদের আজকে আমি দেব। প্রথম কমেন্ট যে একজন করেছো, ইসলামের সম্পর্কে বলেছো যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। তোমরা যখন ভিডিওটা দেখো, আমার কথাগুলো শোনো, আমি জানি না কি বোঝো তোমরা। আমি বলেছিলাম লকডাউনে যখন আমার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় তখন আমার হাতে টাকা পয়সা একদম ছিল না, আমি বাচ্চাকে নিয়ে অনেক অসহায় ছিলাম। তখন আমি টিকটকে ভিডিও করা স্টার্ট করি, কিন্তু টিকটকে যখন আমি ভিডিও করি তখন আমার সেরকম ইনকাম হতো না। 2-3 হাজার টাকা মতন স্টার্টিংয়ে আমি পাওয়া শুরু করেছি। এবার আমি চিন্তা করলাম যে এই সোশ্যাল মিডিয়া থেকে ভালো টাকা ইনকাম করতে পারলে তাহলে আমার বাচ্চাটাকে আমি 2টো ডাল ভাত খাওয়াতে পারবো। এবার তখন তোমাদের দাদার সাথে আমার টিকটকে লাইভে পরিচয় হয়, আর তোমাদের দাদা কিন্তু আমাকে সব সময়ের জন্য বন্ধুর মতন দেখতো আর আমাকে অনেক হেল্প করতো। আমার চাওয়ার আগেই সে তার দায়িত্ব ছাড়া সে কিন্তু দায়িত্ব পূরণ করতো। আমি জানি না, আমি কখনো তার কাছে কোনো টাকা পয়সা চাইনি, কিন্তু তাছাড়াও আমাকে কিন্তু সবসময় হেল্প করতো। এই পরে তোমাদেরকে বলি, আমার ছেলেকে কেন আমি রেখে আসিনি আমার স্বামীর কাছে। আমার স্বামীর না আছে ঘর, না আছে কোনো টাকা পয়সা ইনকাম সোর্স, না ছিল তার মধ্যে একটা ভালো চরিত্র। সে ছিল মদমাতাল, তার মদ ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। যতই তাকে বারণ করতাম মদটা ছেড়ে দাও, সে বারবার একই কথা বলতো, মদ ছাড়তে পারবো না, তোমাদের ছেড়ে দিতে পারবো, তোমাদের ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না, কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। আমি তাকে অনেক সুযোগ দিয়েছিলাম, আমি চাইনি কখনো আমার সংসারটা ভাঙুক, কিন্তু সে সেই সুযোগে সদ্ব্যবহার সবসময় আমার সাথে করেছে। আমার গয়না বন্ধক দেওয়া, আমার কাছ থেকে সবসময় মিথ্যা মিথ্যা বলে টাকা নেওয়া, সংসারের পুরো দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া। যাই হোক, আমি পুরনো কথা তুলে আমার জীবনটাকে আর নোংরা করতে চাই না, এত ভালো জীবনটা আমি নষ্ট করতে চাই না। তো পুরনো জীবনটা বাদে দিই, পুরনো কমেন্টসের রিপ্লাইগুলো বাদ দিয়ে দিই ভাবি, কিন্তু তবুও তোমাদের কিছু কিছু উত্তর দেওয়ার জন্য আমি বলে দিই, পুরনো ভিডিওগুলো তোমরা ভালো করে শোনো, তাহলেই বুঝতে পারবে আমি কেন আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছি, কেন আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি। তো বারবার একটা কথা বলার মতন আমার মানসিকতা নেই। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে কেন ছেড়েছিলাম, এক্স হাজব্যান্ডকে, সেটার উত্তর তোমরা পেয়ে গেছো। বারবার এক উত্তর দিতে আমি পারবো না। এরপর তোমাদের বলি, আমার সেকেন্ড হাজব্যান্ড মানে আমার এখনকার হাজব্যান্ড আমাকে বিয়ে করার সময়, যখন বিয়ে করে তখন ছিল সৌদি আরবে। আর সৌদি আরবে থেকে মনে করো না যে লক্ষ লক্ষ টাকা আমাকে পাঠিয়েছে, মাত্র 4 মাস, মানে লকডাউনে 4 মাস আমাকে হেল্প করেছে টাকা দিয়ে। তখন একদম লকডাউন ছিল, আমি বেরোবার মতন পরিস্থিতি ছিল না, আমার গায়ে ভর্তি গয়না ছিল, কিন্তু আমি গয়নাগুলো বিক্রি করতে পারছিলাম না। যদি গয়নাগুলো বিক্রি করতে পারতাম অবশ্যই আমি সংসারটা চালাতে পারতাম। আর দ্বিতীয় কথা, আমি একটা ছিলাম সিঙ্গার, আমি কিন্তু গান করতাম স্টেজে, তাই আমার পয়সার কোনো অভাব ছিল না, ঠিক আছে? আমার বলতে লজ্জা করে না যে আমি কি কাজ করছিলাম। আমি যখন সৎ পথে কাজ করছিলাম, আমি নোংরামো করছিলাম না, তাহলে আমার তো চিন্তাই নেই এগুলো বলার জন্য। আমি একটা
কত্থক এবং ভরতনাট্যম এবং রবীন্দ্রসঙ্গীত ডিগ্রি কমপ্লিট করা মেয়ে। আমি যদি চাইতাম যেখানে ইচ্ছা সেখানে চাকরি করতে পারতাম। শুধু আমি কত্থক, ভরতনাট্যম আর রবীন্দ্রসঙ্গীত আমার মা বাবা আমাকে শেখায়নি। আমার মা বাবা আমাকে সেলাইয়ের ক্লাস করাও শিখিয়েছিল। আমি টেলারিংয়েরও কাজ করে নিজের পেট ভরণ পোষণ করতে পারতাম যদি আমি নাচ গান না করতাম। কিন্তু লকডাউনের কারণে বন্ধুরা সবাই কিন্তু ঘরে বসা ছিলে, শুধু আমি নয়, দেশ দেশের মানুষরা বসা ছিল। আর এই লকডাউনে অনেকেরই অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, আমার কিছু ক্ষতি হয়নি লকডাউনে। আমি লকডাউনের পরে আরও একটা ভালো জীবন পেয়েছি। বলে না, মানুষ কিছু হারালে কিছু পায়, আমিও সেমন কিছু হারিয়ে কিছু পেয়েছি। এই যে ঘরটা দেখছো আমি রয়েছি, এই বাড়িটা সম্পূর্ণ আমার নামে রেজিস্ট্রি করা বাড়ি। এটা আমার বাড়ি, এটা আমার এক্স হাজব্যান্ডেরও বাড়ি না, এটা আমার প্রেজেন্ট হাজব্যান্ডও বাড়ি না। এই যে নিচতলায় আমি থাকি, আমার 3টে রুম, কিচেন, বাথরুম, ডাইনিং নিয়ে আমি থাকি। আর দোতলায় 4টে রুম আছে, সেগুলো আমি ভাড়া দিয়ে রেখেছি। দরজার সামনে একটা আমার দোকান আছে, সেটাও আমি ভাড়া দিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমার কোনো হাজব্যান্ডরাই আমাকে করে দেয়নি, এগুলো আমার কষ্টের পয়সার জিনিস। তাই আমি টাকার লোভে অন্তত ইসলাম গ্রহণ করিনি। আমি ইসলাম গ্রহণ করেছি কেন, তার প্রশ্ন তোমরা অনেক করেছো আমাকে। আজকে তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো আমি ইসলাম গ্রহণ কেন করেছি। শুনতে যদি তোমরা পারো, তোমাদের যদি এই কথাটা শোনার মতন দম থাকে তাহলে শোনো, কিন্তু খারাপ কমেন্ট করো না। খারাপ কমেন্ট করলে তোমরা যদি মনে করো যে আমাকে খারাপ কমেন্ট করে আমাকে উইক করে দেবে, আমাকে আমার মেন্টালিটি চেঞ্জ করতে বাধ্য করবে, কোনো দিনও পারবে না। কারণ আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছি, আমার হাজব্যান্ডকে আমি ভালোবেসে ইসলাম গ্রহণ করেছি, আমাকে কেউ জোর করেনি। আর এটাই বাস্তব। জীবনে যত বড় ধাক্কা খেয়েছি না, ধাক্কা খাওয়ার পর যে পরিস্থিতিতে আমি ছিলাম, সে পরিস্থিতি দেখার পর পুরুষ মানুষের উপরেই আমার বিশ্বাস ভেঙে গেছিলো। তোমাদের দাদা মানে আমার সেকেন্ড হাজব্যান্ড কিভাবে আমার মনের মধ্যে জায়গা বানিয়েছে আমি নিজেও জানি না। বিশ্বাস করো, আমার এত ধাক্কা খাওয়ার পর, এত চোট খাওয়ার পর আমার ভিতরে বিয়ে করার মতন কোনো মেন্টালিটিই ছিল না। তোমরা যে নোংরা নোংরা কথা বলছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে স্বামীকে তো নিয়ে শুতেই হয়, সাথে শ্বশুরকে, দেওরকে, ভাসুরকে, মামা, কাকা সবাইকে নিয়ে শুতে হয়। কে বলেছে গো তোমাদের এরকম ধরনের কথা? মানে তোমরা যখন কমেন্ট করো, তোমরা একবার চিন্তা করে করো না যে তাকে চিনি না, জানি না, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না, সামান্য একটা ভিডিওর মাধ্যমে সে তার মনের কোনো কথা শেয়ার করছে, আর তারপর তোমরা শ্বশুর, ভাসুর, দেওর, গোষ্ঠী শুদ্ধ তুলে তোমরা যা পারো তাই বলো। কেন গো? আমার মরা শ্বশুর মারা গেছে আমার বিয়ের ঠিক 1 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, উনি মারা যাওয়ার পর তারপরে আমার ছোট বাচ্চা হয়। আর তোমরা এরকম কমেন্ট করছো, একটা মরা মানুষকেও তোমরা ছাড়ছো না। কমেন্ট করার সময় একবারও চিন্তা করো না। বলো তোমাদের বিবেকটা কী গো? কিরকম শিক্ষা দীক্ষা দিয়েছে তোমাদের বাবা মা তোমাদেরকে? হ্যাঁ, এরকম কারুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমরা এরকম নোংরা নোংরা কমেন্ট করো। তোমরা বলো আমার শিক্ষা খারাপ, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে। তাহলে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকি হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে, আমার বাবা মার শিক্ষা যদি খুবই খারাপ থাকে, তাহলে তোমরা যেসব নোংরা নোংরা যাচ্ছে তাই নোংরা, মানে সেসব কমেন্ট আমি কোনোদিন মুখে নিয়েও বলতে পারবো না। মানে কীরকম নিম্ন ধরনের কমেন্ট, আমার রিপ্লাই দেওয়ার ইচ্ছাও করে না। কেন জানো? তোমাদের এরকম নোংরা মেন্টালিটি আমার কোনো কিছুতে যায় আসে না। তোমরা বলতে থাকো, কারণ আমার যা তো ভালো বন্ধু আছে যারা আমাকে ভালোবেসে ফেলেছে, যারা আমার ভিডিও দেখার পর আমাকে ভালো ভালো কমেন্ট করে, তারাই তোমাদেরকে ঝামা ঘষে দেয় ভালো করে। জানো, তোমাদের তাও লজ্জা করে না? জানো, এত তোমরা নির্লজ্জ, তোমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে এত খারাপ খারাপ কথা বলো। কোনোদিন দেখেছো আমার তো ভিডিও বানাই, কোনোদিন আমার ভিডিওতে দেখেছো আমার ফ্যামিলিতে কিন্তু সবাই আছে, কেউ আসে তোমাদের সামনে, তারা পুরোপুরি পর্দায় থাকে। আমিও কিন্তু পর্দাতেই থাকি, খুব কম রেয়ার আমার ফেস তোমরা দেখতে পাও। আমি কিন্তু সবসময় পর্দার ভিডিওই করি যাতে আমার মুখটা কেউ না দেখে। আমার হাজব্যান্ড পছন্দ করে না, উনি চান না যে ওনার বউকে অন্য কেউ দেখুক, উনি চান ওনার বউকে শুধু উনি দেখবে, ওনার বউকে কোনো পুরুষের নজর যেন না পড়ে, ওনার বউ যেন সব সময় পর্দায় থাকে, কোনো নোংরা খারাপ নজর যেন কোনো পুরুষের না পড়ে। এটা কি খারাপ? কোনো স্বামী যদি চেয়ে থাকে তার বউকে সে নিজের আড়ালে রাখবে, পরের নজরে পড়তে দেবে না, তার ইজ্জতের হেফাজত করবে, এটা কি খারাপ? তাহলে ইসলাম ধর্মটাই তোমরা খারাপ বলে দেবে যে বোরখা পরিয়ে রাখে, তোমার স্বামী তোমাকে আটকে রেখে দেয়, মুখ দেখায় না, তোমার মুখটা দেখার মতন না, তুমি হিন্দু থেকে মুসলিম হয়েছো তাই তুমি মুখ দেখাও না। এটা কি? এটা কেমন ধরনের চিপ মেন্টালিটি? নিজেদের মেন্টালিটি চেঞ্জ করো। তোমার স্বামী তোমাকে খুলে রেখেছে বলে কি আমার স্বামীও আমাকে খুলে দেখাতে বলবে? তোমরা যারা যারা এরকম নিম্ন ধরনের কমেন্টস আমাকে করছো, আমি প্রত্যেকজনের আইডিতে গেছি, দেখেছি কীরকম ধরনের তোমরা কমেন্ট করছো, সেরকম ধরনেরই তোমাদের ভিডিওগুলো। হাতা কাটা নাইটি পরেছো, হ্যাঁ, তারপরে বসেছো এমনভাবে সবজি কাটছো যে পায়ের ফাঁক থেকে থাইয়ের ভাঁজ পুরো দেখা যাচ্ছে, মানে আমার বলতেও লজ্জা করছে। ছি। তারপরে হাজবেন্ডকে ঝাঁটা দিয়ে মারছো,
তারপরে হাজবেন্ডের বুকে লাথি মেরে ফেলে দিচ্ছ, এরকম কমেডি ভিডিও বানাচ্ছ। তোমাদের কাছে স্বামী হয়তো কোনো মূল্যবান না হতে পারে, কিন্তু আমার কাছে আমার স্বামী অনেক মূল্যবান। স্বামীকে ভালোবাসি, তাই আমি স্বামীর ধর্মটা, স্বামীর সব কিছুটাই ভালোবেসেছি। স্বামীর কাছ থেকে কিন্তু কিছুই পাইনি জানো। না পেয়েছি শ্বশুরবাড়ির এক মুঠো মাটি, না পেয়েছি একটা ঘর, আর না পেয়েছি ব্যাংক ব্যালেন্স, না পেয়েছি গয়নাগাটি। সৌদি আরব থেকে তোমাদের দাদা যখন ইন্ডিয়াতে আসে, তখন ওনার ভিসাতে কিছু প্রবলেম হয়, মানে লকডাউনের সময় ওনার পাসপোর্টটাই হারিয়ে যায়। পাসপোর্টটা হারিয়ে যাওয়ার কারণে উনি সৌদি আরবে থেকে ইন্ডিয়ায় আসার জন্য উনি অনেক লক্ষ টাকা খরচ করে। প্রথম কথা, আমার হাজবেন্ডেরও সেকেন্ড ম্যারেজ, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, একে অপরকে বুঝতো না। তারা রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয়েছিল, সম্বন্ধ করে, প্রেম ভালোবাসার বিয়ে তাদের মধ্যে ছিল না, সম্বন্ধ করে একদম ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল। কিন্তু তাদের দুজনেরই একে অপরের মতের মিল ছিল না। মতের মিল থাকার না কারণে তারা সিদ্ধান্ত নিজেরাই নিয়েছিল, মিউচুয়াল ডিভোর্স হয় তাদের মধ্যে। কাবিননামায় 10 লক্ষ টাকা তার ছিল, তাই তোমাদের দাদা যা রোজগার করেছিল সেই রোজগারগুলো সবই তাকে দিয়ে দিয়েছে, মানে 10 লক্ষ টাকা কাবিনে দিয়েছে। ডিভোর্সের জন্য কোনো টাকা পয়সা দিতে হয়নি, কিন্তু কাবিনের টাকাটা তাকে দিতে হয়েছে। আর জানো, তার ছিল 10 লক্ষ টাকা কাবিন, আর আমার কত টাকা কাবিন জানো? শুনলে তোমরা বিশ্বাস করবে না, মাত্র 5,000 টাকা কাবিনে আমি আমার স্বামীকে বিয়ে করেছি। কারণ আমার ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি সবই আছে। আমার শুধু নেই একটা ভালোবাসার মানুষ, আমার শুধু নেই একটা সম্মান দেওয়ার মানুষ, আমার শুধু নেই একটা আমার বাচ্চাকে কেয়ার করার মানুষ। আমি কখনোই চাইনি আমার স্বামী মদমাতাল হবে, আমার স্বামী জুয়া খেলবে, আমার স্বামী কোনো পরক্রিয়া করবে। তার কারণেই কিন্তু আমার হাজবেন্ড, মানে এক্স হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কারণ আমি কোথাও না কোথাও শুনেছিলাম ইসলাম ধর্মে এই পরক্রিয়া, মদ খাওয়া এবং জুয়া খেলা এগুলো হারাম। এগুলো করলে নাকি যদি কোনো পুরুষ এই কাজটা করে, মদ খায়, জুয়া খেলে এবং পরক্রিয়া করে, তাদের নরকেও জায়গা হয় না, মানে তাদের জাহান্নামে জায়গা হয়, তাদের জান্নাতে জায়গা হয় না। তাই এটা হারাম করে দেওয়া হয়েছে ইসলাম ধর্মে, মদ খাওয়া, পরক্রিয়া করা এবং এইরকম ধরনের সুদ, এইসব ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। তাই আমি চিন্তা করলাম, বেশিরভাগ হিন্দু ছেলেরাই দেখো, এটা খারাপ কথা নয়, ড্রিঙ্ক করে, পার্টি হোক, নর্মালি ঘুরতে যাওয়া হোক, ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক জিনিসটাই আমি পছন্দ করি না, যে কোনো উদ্দেশ্যেই হোক না কেন, ড্রিঙ্কটাই আমি পছন্দ করি না। তাছাড়া আমার মতন একটা বাচ্চা সমেত কে বিয়ে করবে বলো তো? আজকাল কুমারী মেয়েদেরই ভালো ঘরে বিয়ে হয় না, কিছুদিন পরে ডিভোর্স হয়ে যায়, তাহলে আমার মতন মেয়েকে কে বিয়ে করবে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফিজ, ভালো থেকো।